আসসালামু আলাইকুম। আমি এখন মুরগি রান্না করব। দিয়ে দিলাম সরিষার তেল, লবণ। তারপর এখন আলুগুলো ভাজবো। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। এদিক দিয়ে সিমগুলো কুটে নিতেছি। সিম দিয়ে মাছ দিয়ে রান্না করব। আলুগুলো ভাজা শেষ হয়ে গেছে। আলুগুলো এখন তুলে নিব। এখন মুরগিগুলো ভালো করে ভেজে নিই। মুরগি বেশি রান্না করতেছি না, কেন জানেন? কারণ ফার্মের মুরগি আমি খাই না। কারণ আমার ছেলে শুধু ফার্মের মুরগি খায়, একজন খাবে, সেই জন্য একটু রান্না করেছি। আর আমি মাছ রান্না করব সিম দিয়ে, ওই তরকারিটা আমি খাবো। সেই জন্যই আমি মুরগি অফলো করে রান্না করছি। এখন পেঁয়াজ, রসুন, আদা বাটা, হলুদ, মরিচ এগুলো একসাথে কষিয়ে নেব। লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে লাড়াচাড়া করে কষিয়ে নিতেছি। হালকা গরম জল দিয়ে কষিয়ে নেব। এখন আলু মুরগি ভেজে রেখেছিলাম, এগুলো এখন কষিয়ে এখন জল দিয়ে দেব, গরম জল। এখন আমি সিম কুটছিলাম যে, সেই সিমগুলো রান্না করব। তেলের মধ্যে একটু লবণ দিলে মাছগুলো আর লাগে না, সেই জন্য একটু তেলের মধ্যে লবণটা দিয়ে দিলাম আগে থেকে। মাছগুলো এখন আর লাগবে না পাতিলের মধ্যে। এখন মাছগুলো লাল লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা শেষ হয়ে গেছে। এখন মাছগুলো উঠিয়ে নেব। এখন দিয়ে দেব সরষের তেল। তারপর দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব সিম, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি কাঁচামরিচের তরকারি খাই। আমি শুকনো মরিচের গুঁড়ার তরকারি খেলে গ্যাসের সমস্যা হয় তো, সেই জন্য আমি কাঁচামরিচের তরকারি 12 মাস খাইতে হয়। টমেটো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ভালো করে এখন গরম রসা দিয়ে দিব, গরম জল দিয়ে দিব। এখন মাছগুলো দিয়ে দিব। আমার তো শরীরটা বেশি ভালো না, ডাক্তার দেখাতে গেছিলাম, তাড়াহুড়া করে রান্না বান্না করতেছি। শরীরটা ভালো না, আবার কালকে ডাক্তারের কাছে যাইতে হবে।